নমস্কার সকলকে, আবার একটা ক্যামেরার খবর নিয়ে চলে এসেছি। এবারে সোনি নিয়ে কিছু ইন্টারেস্টিং খবর আছে। শুরু করা যাক তাহলে। প্রথম খবরই হলো সোনি সিনেমা লাইন ক্যামেরা আসছে, কিন্তু সেটা FX3 Mark II কিন্তু হচ্ছে না, যা আর কি কনফার্মড খবর। একদমই একটা নতুন ব্র্যান্ড বা নিউ মডেলের কোনো সিনেমা লাইন ক্যামেরা হতে চলেছে। নতুন ক্যামেরা মানে এখানে কিন্তু একটা ক্যামেরা, এমন একটা ক্যামেরা যেটা কিন্তু সমস্ত দিক দিয়ে কিন্তু নতুন। সেন্সর হোক, ইন্টারনাল ফিচার হোক বা ক্যামেরা বডি হোক, বলা হচ্ছে যে এটা একদম সম্পূর্ণরূপে আলাদা একটা ক্যামেরা হবে। FX3 বা FX30 বা FX2 এরকম টাইপের কিন্তু হবে না, কিন্তু অবশ্যই সিনেমা লাইন। এমন কথা শোনা যাচ্ছে যে এই ক্যামেরাটার সামনে নাকি নিকন ZR বা ক্যানন C50 নাকি একদম নেহাতি বাচ্চা মনে হবে। তবে আমি এই ব্যাপারটা একদমই মানতে রাজি নই। তার কারণ নিকন ZR যে প্রাইস ব্র্যাকেটে রয়েছে বা ক্যাননের C50 যে প্রাইস ব্র্যাকেটে রয়েছে, আর তার সেই ফিচারের তুলনায় যদি আমি FX3-র প্রাইস ব্র্যাকেটটা দেখি, শুনে কিন্তু অত সহজে এতগুলো ফিচার, এরকম টাইপের ফিচার ফ্যাক্ট ক্যামেরা এত কম দামে কিন্তু দেবে না, অসম্ভব ব্যাপার। তাহলে যদি দেয়, তাহলে কিন্তু ওদের যে FX লাইনটা রয়েছে, বিশেষ করে FX6 থেকে নিয়ে শুরু করে FX3, FX2, FX30 এর লাইনটাই কিন্তু পুরোপুরি ঘেঁটে হয়ে যাবে। যা শোনা যাচ্ছে মোটামুটি কনফার্ম যে আগামী সেপ্টেম্বরের মধ্যে দুটো ক্যামেরা রিলিজ হচ্ছে। তার মধ্যে এই সিনেলাইন ক্যামেরাটা থাকবে, আর একটা ফিক্সড লেন্স ক্যামেরা থাকবে RX সিরিজের। আর এছাড়াও এই বছরের শেষের দিকে যতটুকু আমি খবর পাচ্ছি যে আর একটা α7 বা α6 সিরিজ আসতে পারে। α6 সিরিজ মানে হচ্ছে APS-C, আর α7 সিরিজের হলে অবশ্যই ফুল ফ্রেম। এই বছরের শেষে মধ্যে আর কি ঘোষণা হতে পারে। আর যদি লেন্সের কথা বলি, লেন্সে যেটুকু আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা সুপার ওয়াইড অ্যাঙ্গেল জুম লেন্স আসছে। সম্ভবত এটা 12 বা 14 mm টু 20 mm জুম রেঞ্জের মধ্যে হবে, মানে একদম সুপার ওয়াইড অ্যাঙ্গেল জুম। তবে এটা কোন ব্র্যান্ডের সেটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয়। মাউন্টে হবে, আর এটাও বলা হচ্ছে নাকি এল মাউন্টেও পাওয়া যাবে। এল মাউন্ট মানে হচ্ছে প্যানাসোনিক আর লাইকা। শেষে আবার বলছি, FX3 Mark II কিন্তু আসছে না, একদম 100% কনফার্মড। আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি আপাতত। ফুটবল এনজয় করুন। কিছুক্ষণ আগেই আইভরি কোস্ট কিন্তু খুব ভালো একটা ফুটবল দেখিয়েছে। জার্মানি প্রায় একদম 60 মিনিট অবধি তো অন্ততপক্ষে জার্মানি 0-1 গোলে পিছিয়ে ছিল। তারপরে জার্মানি 2-1 গোলে জাস্ট আর কি জিতে গেছে। লাস্ট গোলটা তো ইনজুরি টাইমে আর কি হয়েছে, 90+4 মিনিটসে। যাই হোক, ফুটবল ওয়ার্ল্ড কাপ এনজয় করুন। আমার ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।